এ হচ্ছে আমার ব্ল্যাক স্টোন আম। আজ আপনাদের পরিচিত করতে যাচ্ছি কিছু দুটি আম গাছে। একটি হচ্ছে আমার ব্ল্যাক স্টোন আম। এই ব্ল্যাক স্টোন আমটি আমি নিজে বিচি থেকে আমের যে আটি আছে আটি থেকে তুলেছি। জানি না এই শিলিগুড়ির ওয়েদারে এটা কীরকম হবে। এটা এই যে বস্তায় এখন রেখে দিয়েছি, এই যে বস্তায়। এটি আমি পরে ভেবেছি যে 3-4 বছর দেখব এবং গাছটিকে পরিপূর্ণ করছি। এই যে দেখুন, নিচে 3টি ডাল, উপরে আরও ডাল, ওটা শাখা প্রশাখা বাড়িয়ে গাছটিকে ঝোপালো করছি। এটির সাথে ব্ল্যাক স্টোন, আরও অন্য অন্য যেমন পুষ্পাম্বিকা, সেন্সেশন এবং সুরমা ফজলি, এই কটি আমি আমার ইচ্ছা আছে গ্রাফটিংয়ে গাছ থেকে অনেক রকম আম ফলানোর। দেখি ভবিষ্যতে প্রচেষ্টা লাভ করতে পারি কিনা, ওটাই দেখব। এবং আমি কিছু বাগানিদের কাছে এখন শেখা শুরু করছি গ্রাফটিংয়ের কাজ, যেটা ইউটিউবের মাধ্যমে দেখছি আর কি। হ্যাঁ, ওটা সাকসেস হলে ভালোই হয়। এবং আমি এক বিখ্যাত নার্সারি থেকে এনেছি এই আমটি। এই আমটি হচ্ছে সিন্ধু গাছ। এই গাছটিকে দেখি কীরকম হয়। চারাটি খুব একটা ভালো দেয়নি, যা পয়সা অনুপাতে। এটা আমার 5-6 মাস হয়ে গেছে গাছটি। এখন একটু গাছটির পাতা ছেড়েছে এবং গাছটিকে আরও কদিন পরে আমি এই যে ডোগা দেখছেন, এই যে ডোগা, এই ডোগাটি একটু কেটে দেবো, আগাটা কেটে দেবো। কেটে দিয়ে আস্তে আস্তে ঝোপালো শুরু করব। কারণ এই যে আমি ছোট 10 ইঞ্চি টবে লাগিয়েছি, এটা আর কদিন পরে আমি বড়, এবং 10 ইঞ্চি টবে লাগিয়েছি, আর কদিন পরে একটা বড় টবে প্রতিস্থাপিত করব। এবং অন্য অন্য আম গাছগুলি আমার ছাদের নিচে নিয়েছি, কারণ প্রচণ্ড খরা যাচ্ছে। সেই খরাতে মানে গরমে গাছগুলো সহ্য করতে পারছে না। তবে আম গাছ একটু তাপমাত্রা পছন্দ করে বেশি। এবং যেটি আমি দেখেছি যে আমাদের শিলিগুড়ির যে মাটি, দোআঁশ মাটির থেকে এরা এঁটেল মাটিটা একটু বেশি পছন্দ করে। এবং সারটার যা দেওয়ার, এটা নর্মাল সারই আমি দিয়েছি। এবং গাছকে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল এগুলো দেইনি। কারণ কি, এগুলো সহ্য করতে পারবো না, ছোটো গাছ তো। আর একটু বড় হোক, বড় হলে যে অনুপাতে দেওয়া সারগুলো, ডিএপি সমেত ওগুলো সারগুলো দিয়ে দিব। আগে গাছটিকে ঝোপালো করার চেষ্টা করছি। গাছটি একটু বড় হোক, যেন খাদ্য সে টানতে পারে। এখন মাঝে মাঝে একটু খোল পচাটা দিয়ে যাই, ওই মাসে একবার। কেন, ওকে বেশি দিলেও সহ্য করতে পারবে না। এবং এবার আমার নতুন পরীক্ষামূলকভাবে আরও কিছু গাছ লাগিয়েছি। এই যে দেখছেন, এই যে আপেল, বিভিন্ন রকমের শিলিগুড়িতে কীরকম আপেল গাছ হয় তা দেখিনি, এটাও আমার প্রথম অভিজ্ঞতা। তবে আমি ওগুলো পরবর্তী ভিডিওতে এই আপেল গাছ সম্বন্ধে আপনাদের জানাবো। আজকে জানাচ্ছি এই যে সিন্ধু গাছটি কীরকম হয় ওটা দেখতে হবে। পরবর্তী যে ভিডিও আছে, ভিডিওতে আপনাদের পূর্ণ বিবরণ দিয়ে এটি জানাবো। যেমন আমি একটিতে সাকসেস হয়েছে, তবে কিছুটা ভুলও হয়েছে। আমার এই গাছটি দেখুন, এই যে আরেকটি, এই যে কীরকম ফলেছে, একটা ভর্তি হয়ে এসছে। হ্যাঁ, এই গাছটিতে ফল, এগুলো মানে খুব সুন্দর ফল। এই গাছগুলো আপনারা লাগাবেন। এই জামরুল গাছ সব ওয়েদারেই হয়। বিভিন্ন রকম আছে জামরুল, আপনারা জামরুল লাগাবেন। জামরুল লাগিয়ে এতে আপনারা মানে ফল হারভেস্ট করে খেতে পারবেন, খুব ভালো ফল হয়। এবং আমি এলাহাবাদের একটি পেয়ারা লাগিয়েছি। সেই পেয়ারাতেও আমি দেখেছি যে এই পেয়ারাগুলো ছোট ছোট হয়, কিন্তু খেতে এত সুস্বাদু। সেই বারুইপুরের পেয়ারা বড় হয়, কিন্তু এত সুস্বাদু নয়। এই বারুইপুরের গাছও আছে আমার কাছে, প্রচুর পরিমাণে ফুলছে। এটি আমার
4 বছরের পুরানো 4-5 বছরের পুরনো গাছ। এই গাছটিতে মোটামুটি 10-12টি বা এর বেশিও ফল হয়, তবে এক একটা ফলের অনেক ওজন, আধা কেজি 600 গ্রাম ওজন হয়ে যায় এবং ভালো। তবে মুখ্যত আমি এবার প্রথম যেটা প্রশিক্ষণ নেওয়া শুরু করেছি, নিজে অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভালোই হয়, সেই জন্য আমি আম গাছ লাগিয়েছি। একটি বিখ্যাত নার্সারি থেকে আম গাছগুলো গ্রাফটিং কলম এনেছিলাম। ওরা আমি জোর কলমে চেয়েছিলাম, কিন্তু ওরা জোর কলমের মাঝে দেখলাম যে 5টি গাছের মধ্যে 2টো গাছ আমাকে ভি গ্রাফটিং দিয়েছে, যেটা আমি চাইনি। কারণ জোর কলম আপনার ভি গ্রাফটিংয়ের থেকে ভালো। যাই হোক, দেখা যাক কোনটি কীরকম। এটি জোর কলম। এই আমার সিন্ধু গাছটি। আজ আপনাদের কাছে একটা আবেদন জানাই যে আমার এই ইউটিউবে যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বেল আইকন টিপে, যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। এটি আমার ইউটিউবের প্রথম ধাপের আমার ভিডিওগুলো, কারণ আমার এত সাবলীল নই। অন্য ইউটিউবাররা যেরকম প্রিপারেশান নিয়ে সব কিছু ভিডিও ছাড়ে, খুব সুন্দরভাবে ওরা প্রতিস্থাপন করে যেন শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি আমার যে নতুন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যে গাছগুলো লাগিয়েছি, তার মধ্যে আরেকদিন ছেড়েছিলাম পুষা অম্বিকা, সেন্সেশন, বাড়ি 13 এবং ব্যানানা। আজ শুধু আমি সিন্ধু গাছটিকে নিয়েই ভিডিওটি দেখালাম এবং ব্ল্যাক স্টোনের ওটি রেখেছি, ওটি এলা গাছ হিসাবে রেখেছি, দেখি কি হয়। আজ এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে নমস্কার।